বিভিন্ন কারণে আমাদের পায়ের গোড়া ফাটে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিনের অভাব। বিশেষ করে জিঙ্ক, আয়রন এবং ক্যালসিয়ামের অভাব হলে পায়ের গোড়া ফেটে যায়। আর এই তিনটা পুষ্টি উপাদানই পাবেন এই মিষ্টি কুমড়াতে। তাই বিভিন্ন শাকসবজি খাওয়ার পাশাপাশি এই মিষ্টি কুমড়া বেশি পরিমাণে খেতে পারেন, এখন মিষ্টি কুমড়ার মৌসুম। এছাড়াও মিষ্টি কুমড়াতে কিন্তু রয়েছে আরও বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান। রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা আমাদের চোখ ভালো রাখে। রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা চুল ভালো রাখে, ত্বক ভালো রাখে। রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। তাই মিষ্টি কুমড়া খাবেন। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আমাদের হৃদরোগের ঝুঁকি কমায়, হার্ট ভালো রাখে। মিষ্টি কুমড়া খাওয়ার পাশাপাশি মিষ্টি কুমড়ার বীজও কিন্তু বেশ উপকারী এবং একটা সুপার ফুড বলা যেতে পারে। এর বীজে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে ডায়াবেটিস রোগীদের জন্য, তাই এটি বেশ ভালো একটি খাবার। ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে এই মিষ্টি কুমড়ার বীজে, যা খুব ভালো ঘুমের জন্য উপকারী। তাই আপনাদের একটু ছোট জায়গা থাকলে আপনার মিষ্টি কুমড়ার গাছ লাগাতে পারেন। আমাদের প্রজেক্টে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে, সেখান থেকে আজকে এই মিষ্টি কুমড়াটা তুলে নিলাম। এটা ম্যাচিউর হয়ে গেছে, আশা করছি ভালো লাগবে। এটা যদিও মনে হচ্ছে উপরে সবুজ, কাটলে ভিতরটা টুকটুকে হলুদ এবং আশা করছি মিষ্টি হবে খেতে। তো আপনাদের অল্প একটু জায়গা থাকলে আপনারা 2-1টা মিষ্টি কুমড়ার গাছ লাগিয়ে মিষ্টি কুমড়া খাওয়ার পাশাপাশি স্বাদ নিতে পারেন মিষ্টি কুমড়ার শাকেরও।